বুঝি বাবু উঠ কিনে বড় ওর স্বামীটাকে বাঁচা কিনে মারা গুরু তোর কিছু হবে কি রে ওর স্বামীটাকে বাঁচাই দি কিনে মারা গুরু ওর স্বামীটাকে বাঁচাই দি কিনে আরে আরে ভিড় হাঁকা করুন শুনুন শুনুন বাহ ডাক্তার এসেছে আরে কান্নাকাটি করলে কি পেশেন্ট সুস্থ হয়ে যাবে শুনুন এই বাহারে চল কিনে দেখে তো শহরের লোক বলে মনে হচ্ছে কি হয় আপনাদের জবাইট আছে না ইনজেকশন আর আপনি ডক্টর হাজরাকে একটা ফোন করুন জান কুইক ফাস্ট পুশ করুন শুনুন ওনাকে তাড়াতাড়ি একটু বেডে দেওয়ার ব্যবস্থা করুন আমি দেখছি স্যার শুনলেন তো যে ওনাকে বেডে দেওয়া হবে দুজন লোককে ডাকুন শুনলেন তো শহর থেকে বড় ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে অত চিন্তা করবেন না ও ঠিক আছে তো ঠিক আছে বেঁচে আছে তো বেঁচে আছে কিন্তু কিন্তু কি বা পেশেন্টের এই অবস্থায় যদি একবার কোমায় চলে যায় তাহলে তুই কিনে ডাক্তার বাবু তোকে বাঁচাই দি কিনে ও যদি না বাঁচে তাহলে তো মুখে অজ্ঞান করে দে কিনে ওকে বাঁচাই আরে করছেনটা কি ওকে বাঁচাইতে আরে ওনাকে শোয়ানোর ব্যবস্থা করুন এই তো আচ্ছা মুশকিল হলো এই বাবা ওর স্বামীটাকে বাঁচাই দি बिटिया सुन बिटिया सुन আরে দেখবি জামাই বাপ মা ঠিক হয়ে যাবে আরে এটা ইমার্জেন্সি আমার অন্য পেশেন্ট আছে তাদের তো দেখতে হবে নাকি না তোকে অফিসার মুখলাই তুই আমাদের মুখে বলবো স্বামীটা বাঁচবে না না আরে দাদা ওনাকে সরান একটু কি 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 করছেন আরে তুই আমাদের বল মুখে বাবা এরকম করে না মা এই বাবা বাবু ওকে কোথাকে নিয়ে যাচ্ছে বাবু ওকে আমি একা ছাড়বো ক্লাই বাবু ওকে ওর সাথে যেতে দে বাবু ওকে কোথাকে নিয়ে যাচ্ছে सुन किने আমার কথাটা শুন ওকে ও চিকিৎসালয় নিয়ে যাচ্ছে ও দেখ তুই তো শান্ত হ তুই থাক চল কেনে চল নমস্কার অঞ্জন সেনগুপ্ত বলছি হ্যাঁ অঞ্জনদা আমি কমলিকা বলছিলাম আরে কি বলো হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ওই চলছে আর কি বলো তোমার কি কাজে লাগতে পারি অঞ্জনদা আমরা ওরচির কোনো খবর পাচ্ছি না অঞ্জনদা আপনার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ হচ্ছে মানে কথা হচ্ছে তাই আর ওর তো কাল ফেরার কথা ছিল ফেরেনি সেই জন্য ভাবলাম যে কাজটা শেষ হতে আর কতদিন লাগবে মানে তাই আর কি শোনো কমলিকা এবারে কিন্তু ওরচি আমার সঙ্গে যোগাযোগ করেনি আমার একটা দরকারে আমি ওকে ফোন করেছিলাম কিন্তু ওর ফোনটা সুইচড অফ পেয়ে আমি আর ওকে ডিস্টার্ব করিনি ভাবলাম এমনিতেই তো কোনো ছুটি ছাটা নেয় না তাছাড়া একটা পার্সোনাল কাজে গেছে আমি আর ওকে কেন ডিস্টার্ব করবো তাই আর ওকে ডিস্টার্বও করিনি বাই দ্য ওয়ে তুমি ওর সঙ্গে এই ট্রিপে যাওনি আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না অঞ্জনদা
পার্সোনাল কাজে মানে? কেন অর্চিত আমাকে সেই কথাটাই বললো, একটা পার্সোনাল কাজে ওকে যেতে হবে, তাই ওর 2 দিনের ছুটি চাই। কি বলছেন অঞ্জনদা? অর্চি যে আমাদের বলল। কি বলেছে অর্চি? ও বলল যে আপনি নাকি একটা অ্যাসাইনমেন্টের জন্য ওকে খুব রিকোয়েস্ট করেছেন, তাই ওকে 2 দিনের জন্য জামশেদপুর যেতে হচ্ছে। জামশেদপুর না তো কমলিকা, দেখো আমার মনে হচ্ছে কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে। ওই তো আমার কাছে এসে বললো যে একটা পার্সোনাল কাজে ওকে 2 দিনের ছুটি দরকার, ওকে বাইরে যেতে হবে। তুমি তুমি ওকে একদম ফোনে পাচ্ছ না? আমি আপনাকে একটু পরে ফোন করছি, এখন রাখছি। হ্যাঁ, মালতী, কমলিকা তোমাকে ভদ্রলোক কি বললেন? দেখো, তোমার ফোনে কথা শুনে মনে হচ্ছে যে কোথাও একটা কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু সেটা ঠিক মানে কি বলো তো, অর্চি কি অফিসের কাছে যায়নি? কি বললেন উনি? না, তাহলে ও একা কোথায় গেল? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, সেই জন্যই যাওয়ার সময় ঠিকমতো বলতে চাইছিল না কোথায় যাচ্ছে। ভদ্রলোক এক্স্যাক্টলি ঠিক কি বলেছেন একটু বলো তো। ওর 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 অফিস থেকে ওকে কোথাও পাঠানো হয়নি জেঠুমনি। তাহলে কোথায় গিয়েছে? ও উল্টে অঞ্জনদাকে বলেছে ওর একটা পার্সোনাল কাজ আছে, সেই জন্য 2 দিনের ছুটি চাই। বাপ, একটু বড় ডাক্তার এসেছে, আমি নিজে দেখে তো এলাম বটে। তো দেরি করছে কেন? তুই একবার বল, এ স্বাস্থ্য কেন্দ্রটা ঘুরাই দিই কেন? যা এ সত্য, ওরা কি মানুষ নাই রে? ইতো সময় বাহারে খাড়ায় নাছি, একটু তো খবর তো দেয় নাই। হ্যাঁ, বিদ্যালয়ে যাচ্ছি তো আমাদের খেদান দিচ্ছে। তুই বল কেনে, আমরা কি রাস্তার কুত্তা ঢুয়াচ্ছি? মানুষ নাই বটে। খন মাথা তো ঠান্ডা রাখো। চোখটা খুলুন তো প্লিজ। ভেরি গুড। সিস্টার টর্চ। ভেরি গুড। কি নাম আপনার? কোনো ভয় নেই, বলুন নামটা বলুন। অর্চিষ্মান মুখার্জি। হ্যাঁ, ভেরি গুড, স্মার্ট নেম। কি করেন আপনি? আমি একজন সাংবাদিক। ওকে, মনে পড়ছে কি হয়েছিল? আমায় একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়েছিল। কি বললেন? বিষাক্ত সাপ? একটা কথা বলি, 99% সাপ বিষাক্ত নয়,
তাহলে আপনি জানলেন করে যে যে সাপটা কামড়েছিল সেটা বিষাক্ত? বাবু, একটা কথা আপনাকে বুঝিয়ে দিই। আসলে সাপে কামড়ালে একটা প্রচণ্ড ভয় হয়, একটা ফিয়ার সাইকোসিস হয়, মনে হয় আর বাঁচব না। সেই ভয় থেকে আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। আমি কোথায় এখন? আপনি একটা স্বাস্থ্য কেন্দ্রে আছেন, আপনি খুব ভালো আছেন, কোনো ভয় নেই, ঠিক আছে? আমি তাহলে বেঁচে গেছি? হ্যাঁ, আপনি দিব্য আছেন, ডোন্ট ওয়ারি। সিস্টার, ওনার বাড়ির লোকজন বাইরে অপেক্ষা করছে, একটু খবর দিন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।